ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স সাঁতরা পাবলিকেশন মাইতি বেড়া সাঁতরা এই বইটার চ্যাপ্টার 3 রাসায়নিক গণনা এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর। গত পার্টে এই পর্যন্ত করেছিলাম, আজকে করব সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি। প্রশ্নের মান 2। 1 নম্বর, ভর ও শক্তির নিত্যতা সূত্রটি লেখো। উত্তর পেজ নম্বর 22, ভর ও শক্তির নিত্যতা সূত্র। নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। উত্তর আগে বিক্রিয়ার সমীকরণটা লিখে নেব। 2KClO3 সমান 2KCl প্লাস 3O2। পারমাণবিক ভরগুলো বের করে নেব। 2 ইন্টু কে কত 39, সিএল কত 35.5, O3 আমরা জানি 16 আর 3, তাহলে 3 অণু 3 গুণ, তাহলে 2 গুণ 39, 35.5 আর 3×48, এই তিনটে যোগ করে নেব। তো এই তিনটে যোগ করে নিলাম, যোগ করে হলো 122.5। এবার 2 দিয়ে এটাকে গুণ করব, তাহলে এখানে লিখব 122.5 আর 2 দিয়ে গুণ করলে হলো 245। O2 পারমাণবিক ভর, ওর পারমাণবিক ভর কত 16 প্লাস 16 ইন্টু 2, তাহলে 16 দুগুণী কত 32, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 96 গ্রাম। তাহলে লিখব 96 গ্রাম O2 প্রস্তুত করতে 235 গ্রাম KClO3 প্রয়োজন। লিখব 96 গ্রাম, তাহলে 1 গ্রাম O2 প্রস্তুত করতে 245/96 গ্রাম KClO3 প্রয়োজন। তাহলে 20 গ্রাম, প্রশ্নে যেটা আছে 20 গ্রাম O2 প্রস্তুত করতে 245/96 গুণ 20 প্রয়োজন। এটা কাটাকুটি করে নেব। তো 96 কত দুগুণী 96, 48, 10 দুগুণী 20, 24 দুগুণী 48, 5 দুগুণী 10, 5 আর 245 গুণ করে 24 দিয়ে ভাগ করে দেবো। 245 আর 5, 5 5 5 আর থাকলো 2, 4 5 20 আর 2 22, 5 দুগুণী 10 আর 2 12। এটাকে কত দিয়ে ভাগ করব 24 দিয়ে। 5 24 সঙ্গে 120, 2 5 25, 24 একে 24, 5 থেকে 4 বাদ দিলে 1, দশমিক দিয়ে একটা শূন্য। তো 10 তো 24-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই আরও একটা শূন্য নিয়ে আবার একটা শূন্য নিলাম। কত হবে 4 24 সঙ্গ 4 4 16, 6 থাকলো 1, 4 2 8 9, 96, 10 থেকে 6 বাদ দিলে 4, আবার দশমিকের জন্য একটা শূন্য 40, 24 একে 24, 24 দুগুণে 48, 24 একে 24 করবো, 4 বাদ দিলে 6, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 3 ঘর হয়ে গেছে, এর থেকে বেশি করবো না, আর মিলবে না। তাহলে 51.041, 51.041 গ্রাম প্রায়।
নেক্সট প্রশ্ন 3 নম্বর 65.4 গ্রাম দস্তা লঘু H2SO4 এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এসটিপিতে কত আয়তনের H2 উৎপন্ন করবে? এখানে উত্তর 3 নম্বর বিক্রিয়ার সমীকরণটি আবার লিখে নেব। দস্তা অর্থাৎ জেডেন এর সঙ্গে কিসের H2SO4 সালফিউরিক অ্যাসিড কি উৎপন্ন হবে? ZnSO4 প্লাস H2। তো জেডেন কত? 65.4 গ্রাম। আর H2 আমরা জানি এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। এসটিপিতে তাহলে এটা লিখতে পারি, অতএব এসটিপিতে 22.4 লিটার H2 উৎপন্ন করবে। নেক্সট প্রশ্ন 4 নম্বর 14 গ্রাম নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে এসটিপিতে কত আয়তনের অ্যামোনিয়া উৎপন্ন হবে? উত্তর 4 নম্বর প্রথমে লিখব বিক্রিয়ার সমীকরণ, লিখব N2 প্লাস 3H2 সমান 2NH3। N এর পারমাণবিক ভর 14 গুণ 2 অণু, তাহলে কত হবে? 28 গ্রাম। আর এটা লিটারে বার করতে হবে, তাহলে NH3 যে কোনো গ্যাসের কত? 22.4 লিটার। আর 2 আছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দেবো। এবার লিখব 28 গ্রামে, তাহলে এত হচ্ছে, 1 গ্রামে কত আর 14 গ্রামে কত? লিখব 28 গ্রামে 2 × 22.4 লিটার, তাহলে 1 গ্রামে কত হবে? 1 গ্রামে হবে 2 × 22.4 বাই 28, তাহলে 14 গ্রামে কত হবে? 14 গ্রামে হবে 2 × 22.4 বাই 28 × 14। এটা কাটাকুটি করে নেব 14 দিয়ে, 14 দুগুণি 28, এই 2 2 কেটে গেল, তাহলে কত হলো? 22.4 লিটার। নেক্সট প্রশ্ন 5 নম্বর কত গ্রাম কার্বন অক্সিজেনের মধ্যে দহন করলে এসটিপিতে 11.2 লিটার CO2 উৎপন্ন হবে? দেখে নাও উত্তর। লিখে নেব আগে বিক্রিয়ার সমীকরণ, কার্বন প্লাস O2 সমান CO2। সি কত? পারমাণবিক ভর 12, অর্থাৎ 12 গ্রাম। আর CO2 আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এবার লিখব 22.4 লিটারে 12 গ্রাম, তাহলে 1 লিটারে হবে 12 বাই
22.4 গ্রাম। তাহলে প্রশ্নে যেটা আছে 11.2 লিটারে কত হবে? 12/22.4 ইন্টু 11.2 লিটার। তাহলে এবার দশমিক দশমিক কেটে গেল, 2 দিয়ে করব, 2 দুগুণি 4, 11 দুগুণি 22, এবার 2 দিয়ে এটাকে কাটবো, 6 দুগুণি 12, তাহলে অ্যান্সার হলো 6 গ্রাম। আজকে এই পর্যন্ত। পরে নেক্সট ভিডিওতে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে, নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।